আমার বউ বাচ্চা নিয়ে আমি ঘুমাবো, আপনার এখন ফ্যামিলি নাই। আমরা এই রাস্তাটা পার করে আসছি মিনিমাম 10 ডেজ এই আন্দোলন রাখতে পারে কিনা আমরা চ্যালেঞ্জ করব। বাধ্য করেন প্রধানমন্ত্রী বন্ধ হতো, বিশ্বাস নেই আমাদের, নিজের প্রতিও বিশ্বাস নেই আমাদের। আমরা সাধারণ পাবলিকে খুব বিশ্বাস নাই, সরকারের প্রতি নাই, সাধারণ পাবলিকের নিজের প্রতি ভাই প্রতি আপনাদের কেন করতেছি, আমরা কেন করতেছি? হ্যাঁ, আপনাদের ভাষ্য কি বলেন? আপনারা সকাল 5টা বারে করে দিতে 8টা বাজে কেউ আর বের হতে পারছে না। সরকার আপনাদের যা কথা সরকারকে বলেন, আমরা যাবো কেন? সরকার অভিযোগ জানান এয়ারপোর্ট বন্ধ করেন, মেট্রো রেল চলতেছে। ইনজাস্টিস 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 মেট্রো রেল কেন চলবে? মেট্রো রেল কেন চলবে? প্লেন কেন চলবে? নৌ কেন চলবে? সব বন্ধ করেন। আমরা সাপোর্ট দিচ্ছি, আমরা এখন যে জিম্মি আকারে আছি আমরা সাপোর্ট দিচ্ছি না। সন্তান জিম্মি হয়ে আছে, আপনার সন্তান জিম্মি হয়ে আছে। নট অনলি সরকারি চাকরি, এভরি সাইড এভরি সেক্টর আপনি সব জানেন, সব জানেন, সব জানেন। আমি বললাম তো দিন শেষে আমার বউ বাচ্চা নিয়ে আমি ঘুমাবো, আপনার এখন ফ্যামিলি নাই। আমরা এই রাস্তাটা পার করে আসছি বিশ্ববিদ্যালয়ে। আমি যখন যাব আমাকে নিয়ে রাত 2টা বাজে নিয়ে যাবে, আপনাকে আপনার বড় ভাই ছুটে করা উচিত, দক্ষ আন্দোলন করা উচিত ওদের জন্য, কিন্তু এভাবে না, এটা কোনো রাইট না। আমাদের কষ্ট দিয়া আমাদের কষ্ট কি লাভ হচ্ছে আমাদের বলেন? আমাদের সবাই কষ্ট, আমরা আমাদের হত্যা বন্ধ করে সবকিছু, আমরা ঘরে বসে ঘুমাবো রাখতে তাকে জাল দিয়ে। বাধ্য করেন প্রধানমন্ত্রী বেজিং বন্ধ হতো, ওটা বন্ধ হতো, এয়ারপোর্ট বন্ধ করেন, এয়ারপোর্ট বন্ধ করেন। আমাদের পাবলিক কষ্ট হচ্ছে, মেট্রো রেল কেন চলতেছে? মেট্রো রেল কেন চলতেছে? পাবলিক কষ্ট হচ্ছে। সাধারণ জনগণ যারা আছে আন্দোলন এরা কেন সাফার করবে? আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আমরা সাধারণ পাবলিক, আমরা সাধারণ পাবলিক কেন এটার জন্য সাফার করব? 2-4টা 10টা মোটরসাইকেল আর 10টা গাড়ি বন্ধ করে সমাধান হয়ে গেল? এয়ারপোর্ট বন্ধ করবে, তারপরে হচ্ছে আপনার রেল বন্ধ করবে, আপনি বিমান বন্ধ করেন, বিমান কেন চলে? সবচেয়ে বড় কথা তাদের আন্দোলনের যৌক্তিক। আমরা একমত, এই দেশে আমরা 80 টাকা 100 টাকা দিয়ে আলু খেতে হচ্ছে, তো সেই দেশে এটা যৌক্তিক মানলাম, বাট প্রত্যেকটা সেক্টরেই করাপশন আছে, নট অনলি একটা, প্রত্যেকটা সেক্টরকে ঘুষ পাওয়া নোবেল চাকরি হতে চায় না সবাই। কয়টা সেক্টরে আপনি করাপশন ছাড়া আছে আমাকে দেখান একটা। চাকরি পেতে আবার মামা দেওয়া লাগবে, এই কোটা চাকরি পেতে মামা দেওয়া লাগবে, সব বাংলাদেশের সবচেয়ে সহজ আমাদের আর এই যে আপনারা দেখেন, আপনারা সাংবাদিকরা ওনাদেরকে প্রশ্ন করেন যে আপনারা বিকেল 5টায় কেন আন্দোলন করবেন? আপনি রাত্রে 12টার পরে থাকবেন রাস্তায়? আমি সাধারণ জনগণ তো থাকবো না, আমার বিবি বাচ্চা আছে, আপনার স্টুডেন্ট। আপনি যখন থানায় যাবেন আপনাকে ছুটানোর জন্য 10 জন থাকবে, আমার জন্য কেউ থাকবে না। আমরা সাধারণ পাবলিক জিম্মি। আমরাও একসময় স্টুডেন্ট ছিলাম, আমরাও পড়ালেখা করছি, তার মানে এই না যে একটা সেক্টরকে আন্দোলন করে নাই। আর পাবলিক কোম্পানি কতগুলো পোস্ট সরকারি চাকরি করতে হবে কেন? আর কোটাতে কয়জন চাকরি করে? ভাই আপনি একটু বলেন যে সকাল 9টার কথা বলছেন, সকাল 9টা বাজে অবরোধ দেখ, তো সমস্যা না। আমার অফিসে আমি কইতাম যে অফিস বন্ধ, অবরোধ, অফিসে আসতে পারবো না। 9টা বাজে অফিসে আসছি, এখন বাসায় যাবো। স্টুডেন্টরা সকাল 9টা থেকে অবরোধ দিয়ে বন্ধ করে রাখতে পারে না? ও ঘুমায়া 3টার দিকে রাস্তা অবরোধ করবো না? আন্দোলন আগে ঘোষণা দিয়েছিল, আন্দোলন ঘোষণা দিয়েছে ভাই, কিন্তু অফিস তো মানে না। ধরেন আমার কথা বুঝেন, আমি 9টার দিকে বাইরে এলাম বাসা থেকে, বাইরে রাস্তা বন্ধ, অফিসে ফোন দিয়ে HR এর ফোন দিয়ে বলে দিলাম যে রাস্তা অবরোধ, আমি বাসায় চলে গেলাম। কিন্তু সকালে তো আমি অফিসে চলে আসছি। সকালে মিনিমাম 10 ডেজ এই আন্দোলন রাখতে পারে কিনা আমরা চ্যালেঞ্জ করব। মিনিমাম 15 ডেজ আগে ডিক্লারেশন দেওয়া, এই জায়গা আমরা বন্ধ করে দিব, এই জায়গাগুলো আমরা প্রায় 1 সপ্তাহ আগে থেকে তারা এই আন্দোলন না কেউ জানে না, জনগণ জানে না, জনগণ জানে না। সকাল 9টা থেকে বন্ধ করে দিতেন, কেউ বের হতো না, সবাই জিম্বি। আরো 5 দিন করেন না, পারবেন না, আপনারা পারবেন না। এখন ডিক্লার দেন, কালকে থেকে হরতাল অবরোধ, সারা দেশে সব চলাচল বন্ধ, কই পারতেছেন না তো।
শুধু রাতের 9টা পর্যন্ত আপনি আন্দোলন করে বাসায় গিয়ে গরম ভাত খেয়ে ঘুমাবেন।